তো এখন আমি তার বোন পাবো না, আমি তার বোন পাবো না। আপনারা আমার পাশে দাঁড়ান, আল্লাহর ওয়াস্তে। আমার এতিম বোন, আমার ছোটবেলায় আমার মাটা মারা গেছে। আমার দুইটা ভাই বোনকে আমি আমার বুকে আগলে বড় করছি। আমার বুক খালি করে দিছে, আল্লাহর রাস্তে আপনারা সবাই এক হন। আমি প্রশাসনের কাছে, মিডিয়ার ভাইদের কাছে, সবার কাছে আমি এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার বোন সুমাইয়া জাহান রমি, ও একজন নারী উদ্যোক্তা। ও সুমাইয়ার নামের একটা পেজ চালায়, যার 45K ফলোয়ার। আমার বোন দীর্ঘদিন ধরে এই পেজ চালাইতেছে, এই বিজনেস করতেছে সততার সাথে। গত 3 বছর আগে একটা ছেলের সাথে আমার বোনের অনলাইনে যোগাযোগ হয়, পরিচয় হওয়ার পরে আমার বোন আমাদেরকে কোনো কিছু বলে নাই। আমার বোন শুধু একদিন একটা কথা বলছে, একটা ছেলে এরকম এরকম আমার কাছে টাকা পয়সা দেখছে, দেখার পরে আমার পিছনে লাগছে, শুধু আমার ফোন দেয়, বিভিন্নভাবে আমার সাথে কথা বলতে চেষ্টা করে, দেখা করতে চেষ্টা করে। আমি বলছি এগুলো থেকে দূরে থাকো, এতটুকুই বলছি, আমি এত সিরিয়াসলি নিই নাই। তখন তার 1.5 মাস পরে আমি শুনি ওরা বিয়ে করছে। শুনছি কিভাবে, তাও আমার বোনের অন্যত্র। আমরা বিয়ে ঠিক করতেছিলাম, বলছি যে এখানে বিয়ে দিব, বাথরুম মোটামুটি সব কিছু ঠিক। হঠাৎ করে আমাকে বলতেছে আমি অমুকে আনাজকে বিয়ে করছি। আনাজকে বিয়ে করছে মানে এটা কে, কোথাকার, জিজ্ঞেস করছি। পরে আমাকে বলার পরে আমরা প্রথমে মানিনি নাই, কারণ পারিবারিক সব কিছু মিলাই আমরা প্রথমবার মেনে নিতে পারি নাই। পরবর্তীতে আমি আমার বাবাকে বুঝাইয়া একদম সব কিছু ঠিক করে মীমাংসা করছি। আমার বোনকে ওখানে চট্টগ্রামে বাসা নিছে, ওখানে বিজনেস করবে, ওখানে থেকে করবে, যাতায়াতের সুবিধা এগুলো বলে ওখানে বাসা নিয়ে ওখানে থাকতেছিল। প্রথমে একটা বাসায় ছিল অ্যাক্সেস রোডে, ওখানে থাকাকালীনও অ্যাক্সেস রোড বলা আবাসিকে একটা বাসায় ছিল, ওখানে থাকাকালীনও আমার বোনরে অনেক মারধর করছে। টাকার জন্য অনেক মারধর করছে। প্রাথমিক অবস্থায় আমাদের থেকে অনেকগুলো টাকা পয়সা, প্রায় 5 লাখ টাকার মতো দিছে, ফার্নিচার, স্বর্ণালঙ্কার, এটা ওইটা অনেক কিছু, শুধুমাত্র আমার বাবা আমার বোনের সুখের জন্য দিছে। তখন আমরা তো বুঝতে পারি নাই, দিতে আমরা কুলাইতে পারবো না, আমরা তো বুঝতে পারি নাই। আমার বোনের এত কিছু দেওয়ার পরেও হয়েছিল, আমার বোনের প্রতিনিয়ত মারধর করতো। আমার বোনের ইনকামের টাকা ও নিয়ে নেশা করতো। তো বৃহস্পতিবার আমার ডাক্তার ছিল কুমিল্লায়, আমি ডাক্তার দেখাইতে গেছি। তার আগের দিন বুধবার ভোর 5টা বাজে আমার বোন আমাকে ফোন দিয়ে বলতেছে, মানে একটা কথাই শুনছি, মারামারি দস্তাদস্তি করতেছে, যে মার এই বল এখন কি বলবি বল, এরকম কিছু একটা। তারপরে হুট করে লাইন কেটে গেছে। পরবর্তীতে আমি আবার কল ব্যাক করছি ভোর 5টা বাজে, আমি আবার সাথে কল ব্যাক করছি যে আমার বোনের নিশ্চয়ই কিছু হয়েছে, নিশ্চয়ই মারধর করতেছে। আমার বোন আর কল রিসিভ করে নাই। আমি যখন ডাক্তার দেখাইয়া, বৃহস্পতিবার দিন ডাক্তার দেখাইয়া আমি তখন কান্দিরপাড় থেকে জাঙ্গালিয়া পর্যন্ত আসছি সিএনজিতে, ওই মুহূর্তে আমার বোন কল দিয়ে বলতেছে, বোন আমারে মনে হয় বাঁচতে দিবে না, আমারে মনে হয় মেরে ফেলবে। যদি আমারে মেরে ফেলে, আমি তোমার একটা কথা বলি, যদি আমাকে মেরে ফেলে, এই যে আনাস, বন্ধু রিজবি, তার মা মারজান, আর হচ্ছে গিয়ে তার বোন নাসরিন, এদেরকে তুমি ছাড়িও না, যত কিছু লাগে বোন, এদেরকে ছাড়িও না। আমার বোন কিভাবে আত্মহত্যা করে? কখনোই আমার বোন আত্মহত্যা করে নাই। আমার বোন আত্মহত্যা করার মতো মেয়ে না। আমার বোনকে খুন করা হয়েছে। আমার ধারণা আমার বোন এই মাসে অন্তঃসত্ত্বা। আমরা কিছু আলামত পাইছি, ওর রুমের মধ্যে কিছু আলামত পাইছি। আমি যখন পুলিশ নিয়ে ওর বাসায় গেছি, তখন দেখি পুরা রুম তছনছ, ওই ছেলের ঘড়ি ভাঙা, কাপড় চোপড় এলোমেলো, একটা বালতি ছিল। আমার আরেকটা প্রশ্ন, একটা মানুষ 5 ফিট 3 ইঞ্চির একটা মেয়ে ফ্যানের সাথে ঝুলবে? ফ্যান তো সিলিং তো অনেক উপরে, যতই লম্বা হোক সিলিং একটা তো নিচে কিছু একটা লাগে, হয়তো চেয়ার, না হলে টেবিল, না হলে কোনো টুল বা মোড়া। আমার বোনের বাসায় কোনো টেবিল, কোনো চেয়ার, কোনো মোড়া কিচ্ছু নাই, কোনো কিচ্ছু ছিল না, শুধু একটা প্লাস্টিকের বেঙ্গলের 330 টাকার একটা বালতি। 62 কেজি ওজনের একটা মেয়েকে কিভাবে বালতি নেই, ভরটা নেই? বালতি ভর নিলেও আমি মানলাম, ধরলাম বালতি ভর নিছে, তাহলে আমার বোনের হাঁটু কেন বিছানায়?
আমার বোনে আমার ফুলের মতো বোনের জীবন নষ্ট করে দিছে। এরা পরিকল্পিতভাবে পুরো পরিবার আমার বোনের জীবনটা ধ্বংস করেছে, আমার বোনকে মেরে ধরে এরা সবাই। সুমাইয়া জাহান ফমি আমার ভাতিজি। তো এই ঘটনাটা সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। এটার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের কাছে আমরা এটার জন্য বিচারের প্রার্থী। এটা পরিকল্পিতভাবে মার্ডার করছে, খুন করছে।